সকলকে সুপ্রভাত। আজকে তোমাদের নিয়ে যাব একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, পলাশী, নদিয়া জেলায়। যে পলাশী 1757 সালে পলাশীর যুদ্ধে ভারতের সূর্য অস্তমিত হয়েছিল। তো আমরা গেলাম। পলাশী গেটটা অত্যন্ত সুন্দর। পলাশী গেট পার হয়ে একজনকে জিজ্ঞাসা করলাম যে নবাব সিরাজদৌল্লার মূর্তি বা সরকারি যে প্রচেষ্টা সেখানটা কোথায় আছে। তার কাছ থেকে যতটুকু শুনলাম যে ওই তোরণ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। তেমন কিছু নেই, তবে আপনারা দেখে আসতে পারেন। তো এত দূরে যখন এসেছি, 4 কিলোমিটার রাস্তা আর কি, চালিয়ে দিলাম গাড়ি। এবং যাওয়ার রাস্তাটা অত্যন্ত সুন্দর, দুপাশে গাছগাছালিতে ভরা। এই যে দেখতে পাচ্ছেন সিরাজদৌল্লার মূর্তি এবং তার এখানে যে বিভিন্ন শহীদদের সমাধি স্তম্ভ, এই সমাধি স্তম্ভের নিচের অংশ। এবং এখানে লোকজনের খুব ভিড় দেখলাম না। আশেপাশে কিছু কিছু ছেলেরা বা 2-1জন পর্যটক তারা এসেছেন, ছবি তুলছেন। এবং আশেপাশে আম গাছের প্রাচুর্য আছে, কিন্তু হয়তো বা আগের মতো নেই। এখানে লেখা আছে 1757 সালে 23শে জুন তারই স্মারক। সেদিন হয়তো পলাশীর যুদ্ধ হয়েছিল, ইতিহাস হয়তো তা প্রমাণ করে। এবং আজকে যে আমরা নবাব সিরাজদৌল্লাকে দেখতে পাচ্ছি, অত্যন্ত ছোট, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত মনে হচ্ছে একজন সাধারণ মানুষের মধ্যে গহনা বা অন্যান্য অলংকার পরিবেষ্টিত। এবং সেই অবস্থাতেই তিনি তাকে রাখা হয়েছে আবক্ষ মূর্তি হিসাবে। আমরাও সেখানে ছবি তুললাম। এবং সিরাজদৌল্লার এত কাছে কাছে পৌঁছানোর যে সাহস আমাদের ছিল না, সেই তার কাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে ছবি তুললাম, সেলফি তুললাম এবং বিভিন্নভাবে আনন্দিত হলাম। এবং সেখান থেকে পাশেই রয়েছে গঙ্গার ঘাট। হয়তো সেই গঙ্গার ঘাট দিয়ে তিনি পালিয়ে গেছিলেন ওপারে বিহারের রাজমহলে, এবং সেখানেই তিনি ধরা পড়েছিলেন হয়তো। আমরা সেই ঘাট দেখবার জন্য অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমরা সেই ঘাট দেখতে গিয়েছিলাম। তো 1757 সালে যে মীর মদন মোহনলাল, তাদের কীর্তি কাহিনী এই জায়গাতে লেখা আছে। নবাব সিরাজদৌল্লার কথা লেখা আছে, কিন্তু মির্জাফর, রাজবল্লভ যারা দুষ্কৃতিকারী, যারা ঘুষ খেয়ে দেশকে পদানত করতে চেয়েছিল অন্যদের প্রতি, তাদের কথা লেখা নেই। বারবার চলে আসছে যে প্রবেশপথটা অত্যন্ত সুন্দর, দুপাশে বড় বড় আম গাছ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন গাছ আমদানি করে সেখানে সেই গাছগুলো অত্যন্ত মোটা এবং হয়েছে এবং ছায়া দান করছে। এবং মাঝখানে দিয়ে চলবার পথটা মনে হচ্ছে বিথি, অর্থাৎ দুপাশে গাছ এবং মাঝখানে একটা পিচের রাস্তাটাও বেশ সুন্দর। এবং পর্যটকরা তাদের যাওয়া বা আসার পথে যে আনন্দ, সেটা উপভোগ করতে পারবে। কিন্তু যেটা ইতিহাস যেটা বলে যে নবাব সিরাজদৌল্লা যেমন শাসনকর্তা ছিলেন, হয়তো বা অত্যাচারী ছিলেন, হয়তো বা প্রজা পালনের চেষ্টা করেছিলেন, হয়তো বা তিনি আমাদের বাংলাকে রক্ষা করতে চেয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। ইংরেজদের বাণিজ্য করবার নামে তারা যে আমাদের দেশটাকে অধিকার করবে এবং আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করবে, সেই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। এবং সেই জন্য ইতিহাস তাকে কখনো ভুলতে পারবে না। এবং এই ইতিহাসের সাক্ষী হিসাবে যেখানে সিরাজদৌল্লার ভাস্কর্যটা রাখা হয়েছে এবং তার ছবির ভেতরে তা প্রকাশ পাচ্ছে না। যেভাবে স্ট্যাচুটা করা হয়েছে, সেই স্ট্যাচু মনে হচ্ছে অনেকটা অবহেলিতভাবে ইতিহাসকে অবহেলা করে করা হয়েছে। এবং তার মধ্যে যে বীরত্ব, সৌন্দর্য এবং আমরা যা শুনি, মুখে যা শুনি, তার মহিমা, কৃতিত্ব তার ছবির সঙ্গে কোনো মতেই মিল খায় না। এবং তবুও ইতিহাস যারা যায়নি বা যারা বোঝেনি যে ইতিহাসের কথা, মীর মদনের কথা, মোহনলালের কথা এবং দুষ্কৃতকারী মির্জাফর, সিপাহসালার, এবং ক্লাস 10-এ একটা নাটকও আছে সিরাজদৌল্লার নামে, শচীন সেনগুপ্ত। তো এই যে ব্যাপারগুলো যারা ইতিহাস বইয়ের মধ্যে দেখে, বাস্তবে দেখেনি এই মীর মদন মোহনলালের ভূমি, এই পলাশী, তাদের কাছে পলাশীটা দেখবার পরে
অনেকটাই যেমন মনে হবে যে গল্পটা পড়েছিলাম অত্যন্ত সুন্দর, সিনেমায় দেখে সেই গল্পটা হয়ে গেল ম্যাড়মেড়ে। তেমনিভাবে এই পলাশীর প্রান্তর বা পলাশীর স্থল, যুদ্ধস্থল, সেটা দেখে যেন ইতিহাসের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেল না। আশা করি ভবিষ্যতে যারা ভাস্কর্য তৈরি করবেন, যারা প্রশাসনিক স্তরে আসছেন, এই পর্যটক স্থলকে আরও সুন্দর করবেন, মহীয়ান করবেন এবং নবাব সিরাজদৌল্লাকে আবক্ষ মূর্তি না করে আপাদমস্তক তার ছবি বা তার ভাস্কর্য তৈরি করবার চেষ্টা করবেন, যাতে একটা গরিমা, গরিয়ান, বীরত্ব, আদর্শ ইত্যাদি প্রকাশ পায়। আজকে এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ এবং সুপ্রভাত জানিয়ে শেষ করছি।